হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকে আমরা কথা বলবো ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস বা পেইনফুল ব্লাডার সিনড্রোম নিয়ে। নামগুলো অনেক বেশি মুখ ভরা, জটিল বা কঠিন মনে হলেও সমস্যাটা কিন্তু খুব একটা আনকমন নয়। অনেকের মধ্যেই এই সমস্যাটা দেখা যায়, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে রোগটা ঠিকমতো নির্ণয়ই হয় না। একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি জিনিসটা, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। এই ধরুন, আপনার ইউরিন ইনফেকশনের মতো সিমটম দেখা দিয়েছে। আপনি অনেক দিন ধরেই ইউরিন ইনফেকশনের যে উপসর্গগুলো দেখা দেয় সেরকম সিমটমগুলো বা সেরকম উপসর্গতে ভুগছেন। ধরেন তলপেটে প্রচণ্ড ব্যথা, কোমরের দিকে ব্যথা হওয়া, বারবার প্রস্রাব করতে যাওয়ার প্রয়োজন হওয়া, প্রস্রাব করতে গেলে জ্বালা পোড়া ফিল করা, কোমরের ব্যথা, জ্বালা পোড়া ব্যথা হওয়া, তলপেটের ভেতরের দিককার ব্যথা হওয়া। তো এই যে সমস্যাগুলো মনে হচ্ছে, শুনেই মনে হবে যে হ্যাঁ, আমার বোধহয় বেশ কিছুদিন ধরে এরকম সিমটমগুলো আছে, আমার বোধহয় ইউরিন ইনফেকশন হয়েছে। এবং সেখান থেকে আপনি কি করলেন, হয়তো প্রথমে একজন ডক্টরের কাছে গেলেন, যিনি আপনাকে ইউরিন কালচার করতে দিবে। অর্থাৎ আপনার যেহেতু মনে হচ্ছে ইউরিনের ইনফেকশন হয়েছে, আপনাকে অনেক সময় অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক দিতে পারে। একই সাথে আপনাকে আপনার ইউরিন টেস্ট করতে দিল বা ইউরিন কালচার করতে দিল। রিপোর্ট আসার পর দেখা গেল সেখানে আসলে কোনো ধরনের কোনো ভাইরাল ইনফেকশন বা কোনো ধরনের কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা এরকম কিছুই পাওয়া গেল না। তখন মনে হতে পারে যে আসলে আমি টেস্ট করলাম কিন্তু কোনো কালচারে কিছু আসেনি, তার মানে কি আমার ইনফেকশন নেই? হয়তো বা আসলেই আপনার ইনফেকশন নেই। এবং দেখা গেল যে আপনাকে যে অ্যান্টিবায়োটিক্স বা যে ওষুধগুলোর কোর্স দিয়েছিল ডক্টর, ওই ওষুধগুলোতে ঠিকমতো কাজ করলো না। এবং দেখা যাচ্ছে তারপরেও দেখা যায় দীর্ঘদিন ধরে আপনার একই রকম সিমটম কম বেশি আসা যাওয়া করছে এবং আপনার জীবনে অনেক বেশি জিনিসটা ইম্প্যাক্ট করছে। তাহলে আপনার ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি ভিডিওটিতে কথা বলার সুবিধার জন্য বা বোঝার সুবিধার জন্য আমি এটাকে আইসি বলে মেনশন করব।